আত্মীয়দের বাড়িতে কোনো অনুষ্ঠানে গিয়ে যখন দেখতাম সমবয়সী কোনো ছেলে কিংবা মেয়েকে নিয়ে সবাই মেতে উঠত, তখন বুঝতে পারিনি আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান। বয়স হওয়ার পর বুঝলাম যাদেরকে নিয়ে সবাই মেতে উঠত তারা ছিল উচ্চবিত্ত পরিবারের সন্তান। বয়স যখন 10, স্কুলের কিছু বন্ধু বান্ধব যখন আমার থেকে দূরে দূরে থাকত, তখন বুঝতে পারিনি আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান। ভাবতাম হয়তো তারা আমাকে পছন্দ করে না। কিন্তু বয়স যখন 16, স্কুলের বন্ধুরা মিলে পিকনিক যাওয়ার জন্য টাকা জমা দিত। বাড়ি গিয়ে বাবার কাছে পিকনিকের টাকার বায়না ধরতেই বাবা এক ধমকে চুপ করে যেতাম। তখনও আমি বুঝতে পারিনি আমি মধ্যবিত্ত ঘরের সন্তান। যখন অন্য আত্মীয় স্বজনদের চেয়ে আমাদের পরিবারকে ছোট করে দেখা হতো, তখনও বুঝতে পারিনি আমি মধ্যবিত্ত পরিবারে বড় হয়েছি। বয়স যখন 18, তখন কেমন যেন মনে হলো নিজের কিছু একটা করা দরকার। এভাবে বাবার উপর দায়িত্ব কতই আর চাপিয়ে দেওয়া যায়। এসএসসি পাশ করেই জীবিকার তাগিদে বেরিয়ে পড়লাম কর্মব্যস্ত জীবনে। তখনও আমি বুঝতে পারিনি আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান। ছোটখাটো একটা চাকরি, দোকানের কর্মচারী, মাস শেষে 1000-5 টাকা আর কি, তাতেই রাজি হয়ে গেলাম। ওই যে তখন মাথায় আসেনি আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান। 1000-5 দিয়ে দিব্যি পড়াশুনোর খরচ হয়ে যাবে বই কি। এদিকে পড়াশুনোর খরচ বাড়তে লাগলো, সাথে হাত খরচ। তখন আর বাবার কাছে টাকা চাইতে হতো না। এভাবে যখন নিজের ওপর নিজে নির্ভরশীল হয়ে গেলাম, তখন বুঝতে শুরু করলাম আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান। জীবন যুদ্ধে প্রতিনিয়ত একাই লড়াই করতে করতে বুঝেছি আমি মধ্যবিত্ত ঘরের সন্তান। ইউনিভার্সিটিতে আমার তেমন কোনো ঘনিষ্ঠ বন্ধু নেই। বন্ধু বান্ধবদের সাথে কলেজ ক্যান্টিনে আড্ডা দেওয়া কখনোই হতো না। ওই যে বললাম আমি মধ্যবিত্ত ঘরের সন্তান। একদিন দুদিন হয়তো বন্ধুরা বিল দিয়ে দিত, কিন্তু মাসে অন্তত একটা দিন তো আমার দেওয়ার পালা আসবেই। সেই লজ্জায় আর ক্যান্টিনে কখনো আড্ডা দেওয়ার সাহস হয়নি। তবে দূর থেকে দেখেছি বন্ধুদের হাসাহাসি, আড্ডায় মাতামাতির সাথে সেলফি, আরও কত কি। এসব দেখতে দেখতে শুধু দীর্ঘশ্বাস ফেলা ছাড়া আর কিছুই করিনি। আমার ইউনিভার্সিটি কিংবা কলেজে তেমন বন্ধু নেই, হাতে গোনা কয়েকজন। তারা আমার মতোই মধ্যবিত্ত ঘরের সন্তান আর কি। শিক্ষা জীবন থেকে অভিজ্ঞতা নিয়ে কর্মজীবনে প্রবেশ করে বুঝেছি আমি মধ্যবিত্ত পরিবারে বেড়ে ওঠা এক মানুষ। বাবার টাকা থাকা যে কতটা গুরুত্বপূর্ণ এই সমাজে, তা আমি খুব ভালো করেই বুঝে গেছি মধ্যবিত্ত ঘরের সন্তান হয়ে জন্ম নিয়ে। হ্যাঁ, আমি মধ্যবিত্ত ঘরের সন্তান, যাকে শিক্ষা জীবন থেকে শুরু করে কর্মজীবন, এমনকি ব্যক্তি জীবনেও কেউ মূল্য দেয়নি কখনোই। সত্যি কথা বলতে, মধ্যবিত্ত মানুষরা সম্পর্কের ক্ষেত্রেও বড্ড দুর্ভাগা হয়। মধ্যবিত্ত পরিবারের সন্তানরা প্রাপ্তবয়স্কে প্রেম করলেও প্রেম টেকে না। দুদিন টাইম পাস করার পরে প্রেমিকা উদাও। আরেকটা পয়সাওয়ালা ছেলেকে ধরে পরের দিন নতুন সম্পর্ক তৈরি করে নেয়। কেননা মধ্যবিত্ত ঘরের সন্তান বলে কথা। পাত্রী দেখতে গেলে জিজ্ঞাসা করে ছেলের বাবা কি করেন, কিংবা ছেলের বাবার অবস্থা কেমন, অথবা ছেলের অবস্থা কেমন। আর মধ্যবিত্ত ঘরে বিয়ে করলে তবুও দাম পাওয়া যায় হয়তো, তবে ভাগ্যক্রমে উচ্চবিত্ত পরিবারে বিয়ে করলে তো কথাই নেই, বিন্দুমাত্র দাম পাওয়া যায় না। আজ বয়স প্রায় 19 ছুঁই, আর এই 27 বছরের অভিজ্ঞতা থেকে বলছি, আজকাল আত্মীয় স্বজনদের ব্যবহার থেকে শুরু করে কর্মজীবনের কলিগ, বস, অন্যান্য কর্মচারী, জীবনে স্ত্রী সন্তানের ব্যবহার কেমন হবে তা নির্ভর করে নিজের কিংবা বাবার টাকার উপর। মধ্যবিত্ত পরিবারে জন্ম নিয়ে বুঝেছি আপনার কিংবা আপনার বাবার টাকা নেই তো আপনার কোনো কদর নেই। আর হোক সেটা শিক্ষা জীবন, কর্মজীবন কিংবা ব্যক্তি জীবন। আপনি কেমন আছেন, বেঁচে আছেন কিনা, কোনো বিপদে পড়েছেন কিনা, এসবের কোনো খোঁজ নেয় না কেউ। এমনকি আপনার কাছের আত্মীয় স্বজনরাও না, কারণ আপনি মধ্যবিত্ত পরিবারের সন্তান। খোঁজ খবর নেওয়ার জন্য আপনার সাথে যোগাযোগ করলে যখন তখন আর্থিক সাহায্য চাইতে পারেন আপনি, এই ভয়টাও কাজ করে তাদের মনে। যদি ভিডিওটি ভালো লাগে পাশে থাকবেন, আর হ্যাঁ,
নিজের খেয়াল অবশ্যই রাখবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবেন। টেক কেয়ার।